তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে, তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালাকে যে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা কি? নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো গিয়ে। ও নিয়ে গেল, যাইয়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা ট্যাবলেট নাকি একটা আছে না, হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন? আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট, মানুষ তো ফেল পাস তো করি, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো, কয়টায় ফেল করছো, কোনটা ফেল করছো সেটা বেশি বেশি পড়ো। একজনও তো শুনছে তার ছেলে ফেল করছে, তা আলহামদুলিল্লাহ। ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর, যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন, তো এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান আপনি ছত্রিকা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর, জারীর, আনাস, জুবায়ের, জাবের, এসব নাম রাখবে। কি সব নাম রাখে, আকাশ, বাতাস, তারপরে যে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রাসূলের সাহাবীদের নাম রাখেন। আনাস, রাসূলুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ। এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক খালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রাসূলের দৃষ্টি এড়ায় নাই। রাসূলুল্লাহ নিজের চাদরটা খুলে ঠুকে বললেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি। হযরত জারীর রাসূলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ। আরো উঠাক, আরো উঠাক, আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রাসূলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে রাসূলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই, পারবো না? ওরা বিরোধিতা করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু হাদিসের রাবী তিনি কোন মজলিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে, তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলতে। আমরা তো চেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না। যুবক আসছে খেয়ালও করবে। আল্লাহ রাসূলের সাহাবী যুবক দেখে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের চলমান উপদেশ,
হে রাসূলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসসালাকুম ফিল মাজালিস, কারণ রাসূল আমাদেরকে বলেছেন আমরা যেন রাসূলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিস সমূহে যুবকদের জন্য যেন জায়গা বানায় দেই। যুবকদের বসতে দাও, ওদেরকে ভালোবাসো, ওদেরকে রাগ করো না। আমাদের কপাল খারাপ, যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছেন। দেখেন রাসূল যখন ইসলাম প্রচারে নামলেন সাহায্য করেছে কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন তার মাত্র 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী বয়স ছিল মাত্র 8.5 বছর। কিশোর, তরুণ, যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে। মদিনায় যখন রাসূল হিজরত করে গেলেন, এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মদিনার লোকেরা তাকায় আছে, চোখকেও ফিরাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা রাসূলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, ও মদিনার বাচ্চারা, আমি তো আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা বলল, নবীর কথা তারা কি বা বুঝলো? মদিনার কচি কাঁচা বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। উসীকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সহৃদয় হও। আমাদেরকে বলতেছে, আমরা যারা বড়, আমাদেরকে রাসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সহৃদয় হতে। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক। যারা বিরোধিতা করেছে সব বুড়ো, বুড়োর দলেরা এরা বিরোধিতা করেছে। এখন আমার মতো বুড়া যারা আছেন দাড়ি পাইকে গেছে, আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? না, আমরা ওই যৌবন কালটা কাটাই আসছি। জি, ওই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি। তবে আমরা যৌবন কালে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করিনি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে ওয়াকফ করেছি, আলহামদুলিল্লাহ। মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে আশ্চর্য কথা, একটা বাচ্চা ঢুকেছে, আপনি দূর দূর করতেছেন, ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে, তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মর্জি, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় জায়গা করে দেন, তার বাপ বা চাচা যার সাথে আসছে বাচ্চাটা নিয়ে এক কোনায় দিয়ে দাঁড়াবো। মাঝখানে দাঁড়ালে দেখতেও সুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নাত না ভুল? ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরো কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী করবে। ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা পারবো না। আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নেই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমি করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি
আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়া কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিচ্ছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন, সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে, সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়, বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হবে, সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকই আচরণ বন্ধ করুন। খালি কাশি এসে একটু ভালো করে দোয়া করুন তো, আল্লাহ যেন দয়া করে তার গোলামের এই গলাটা যেন ভালো করে দেন। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বিজ্ঞানময় মুজিজা শেষ করতে পারলাম না, কালকে হবে বাকি কথা। এখন মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসবেন, যত দাঁড়ানো লোক আছেন সবাই বসেন। বসতে বল, যখন মোনাজাতের কথা, একটু দাঁড়ান, মোনাজাতের কথা যখন হয় তখন কিছু লোক দাঁড়ান আর হাঁটেন। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, মোনাজাতটা কার কাছে হয় বলেন তো? বলেন না। আল্লাহর কাছে মোনাজাত করা হবে যখন ঘোষণা হয়, আপনি যখন হাঁটেন তখন ফেরেশতার ক্যামেরায় আপনার ছবি ওঠে। এই যে কিছু লোক গত রাত্রে এবং গত দিন আজকের দিনে কিছু লোক মারা গেল, বিভিন্ন ক্যাম্পে মারা গেছে। এই জন্য আমরা বেশ দুঃখ পেয়েছি, গোটা জাতি মর্মাহত। আমি মোনাজাতে বলেছি, মনে আছে আপনাদের? বিডিআর আমাদের সম্পদ, তারা খেয়ে না খেয়ে সীমান্ত প্রহরা দেয়, তারা আমাদের গৌরবান্বিত সন্তান, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার। স্বাধীনতোত্তরকালে দেশপ্রেমের প্রত্যেকটি প্রশ্নে তারা উত্তীর্ণ, পৃথিবীর যেখানে তারা গেছে সেখান থেকে বাংলাদেশের মর্যাদা কুড়ায় এনেছে। আমাদের র্যাব দেশকে সন্ত্রাস মুক্ত করার ব্যাপারে বিশাল অবদান রেখেছে, আমাদের পুলিশ, আমাদের আনসার। এদের মধ্যে যারা মারা গেলেন এই দুর্ঘটনায়, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। তাদের বিধবা স্ত্রী, তাদের সন্তান যাদেরকে তারা রেখে গেলেন অসহায়, আল্লাহ যেন তাদের সহায় হয়ে যান। আর একটা প্রশ্ন এসেছে আমার কাছে যে যুদ্ধ অপরাধী নাকি আমাকেও বলা হচ্ছে। আল্লাহ মাফ করুন। 1974 সনের আগে আগ পর্যন্ত, 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোন নেতা কর্মী ছিলাম না। এটা আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় সজ্ঞানে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব, পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। পার্লামেন্টে এখন সেটা রেকর্ড হয়ে আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। আমার এলাকায় পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে তারা তাদের ধারণা কি, তারা কি বলেছে, তারা কারা কারা আমার সাথে নির্বাচন করেছেন, তারাই বই লিখেছেন। বইটা হলো এই, আমার ব্যাপারে পিরোজপুরের মুক্তিযোদ্ধারা কি বলে। বইয়ের নাম একটি বৈবলসীয় মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ, প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধার লেখা।
এই বইটি ওখানে পাওয়া যাবে মাত্র 20 টাকা দাম, খরচ, প্রিন্টিং চার্জ তারা রেখেছে। আপনারা যাওয়ার সময় এই বইটা সমস্ত শিক্ষিত লোক এক এক কপি সাথে করে নিয়ে যাবেন, অনেক প্রশ্নের জবাব পাবেন, ভুল ভাঙবে। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকা এবং ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনারা যাওয়ার সময় অবশ্যই বইপত্র নিয়ে যাবেন, আর কালকে বই কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন, আর এই মাহফিলের খরচ পকেটে নিয়ে আসবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।